আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নেবেন। মেহেদী হাসান সনি। ভালো আছি আমি। আশা করি আপনারাও ভালো আছেন। বাবা মা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। প্রত্যেকটা বাবা মা প্রতিটি সন্তানের জন্য এতটাই আশীর্বাদ স্বরূপ। পৃথিবীর নিয়মই এরকম যে আপনি কোনো না কোনো পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং আপনিও কোনো এক সময় বাবা মা হবেন। এটাই প্রকৃতির নিয়ম। কারণ বাবা মা হবেন দেখেই কিন্তু প্রকৃতি আপনাকে আবার সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তার রহমত স্বরূপ। সুতরাং বাবা মা হতে হলে কিভাবে ভালো বাবা মা হওয়া যায় এটা সবসময় মাথায় রাখবেন। ইদানিং খুব একটা ট্রেন্ড চলছে, দেখতে পাচ্ছি ফেসবুকে বা যে কোনো প্ল্যাটফর্ম, এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই অনেকেই লিখছে হরহামেশা যে যদি সুযোগ থাকতো বাবা মাকে চেঞ্জ করে ফেলতাম। আসলে বাবা মাকে কি চেঞ্জ করা যায়? কখনো তা সম্ভব না। কিন্তু ভালো প্যারেন্টিং, একটা গুড লার্নিং কিভাবে একটা বাবা মাকে ভালো বাবা মা বানাতে পারে, এটা কিন্তু খুব ইজিলি সম্ভব আমি মনে করি। কারণ আমরা বাবা মা ছাড়া কখনো জন্মগ্রহণ করিনি। আর ভবিষ্যতে যদি আমরা আবার সন্তান সন্ততি জন্মদান না করি তাহলে পৃথিবী হয়তো কোনো এক জায়গায় আটকে যাবে। ওসব তর্ক বিতর্কে আমি যাব না। আমার আজকের কনসেন্ট্রেশন হচ্ছে যে আমি বাবা মা হিসেবে কতটুকু ভালো হব, বাবা হিসেবে কতটুকু ভালো হব, মা হিসেবে কতটুকু ভালো হব। রিসেন্ট পাসে, মানে রিসেন্টলি আমরা বেশ কিছু নথিপত্র পর্যালোচনা করে দেখলাম, পত্রপত্রিকা এবং বিভিন্ন হিসাব, পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন পর্যালোচনা বলা চলে, নিউজ ভিত্তিক যেগুলি, যে প্রায় 40%-এর উপরে ডিভোর্স হচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে। কিন্তু দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু সন্তানেরা, শিশু সন্তানেরা। কারণ একটা ব্রোকেন ফ্যামিলিতে কখনো মানে আমি যেটা মনে করি, এবং এটা সকলেই মনে করে, বিশেষ করে ওই শিশুটা যখন বড় হয় আপনি তার কাছে শুনবেন অসংখ্য মানুষের লাইফস্টাইল শুনেছি, সাক্ষাৎকার দেখেছি, যে ব্রোকেন ফ্যামিলিতে সে তার যে ভ্যালিড রাইটসগুলি সে পায়নি, যার জন্য সে অনেক মানসিক ট্রমার মধ্য দিয়ে বড় হয়েছে, কষ্ট পেয়েছে। সঠিক যে বিষয়গুলি তার না পাওয়ার কারণে সে এতটাই মানসিকভাবে বিকারগ্রস্ত, অনেকে আত্মহত্যার মতো পথও বেছে নিয়েছে। সুতরাং ভালো প্যারেন্টিং বা গুড প্যারেন্ট বা ভালো বাবা মা অবশ্যই একটি সন্তানের জন্য আশীর্বাদ স্বরূপ। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া প্রয়োজন, কিভাবে আপনার সন্তানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এবং আরও একটি কথা, প্রত্যেকটা সন্তান, আপনার যদি কয়েকটি সন্তান থাকে, কয়েকজন, সকলেই কিন্তু আপনার কাছে সমান। প্রত্যেকের প্রতি ইকুয়াল, অর্থাৎ সমান একটি ফিডব্যাক দেওয়া। ছেলে বা মেয়েকে ওই অর্থে বিভাজন না করা যে মেয়ে বিয়ে হয়ে যাবে, মেয়ে তো অন্যর বাসায় চলে যাবে, এর জন্য সে ভালো খাবার পাবে না, অথবা ভালো লেখাপড়া করায় কী লাভ, এরকম ছোট ছোট বিভাজন কখনোই কাম্য নয় একজন ভালো প্যারেন্টিংয়ের ক্ষেত্রে। সঠিক বাবা মার জন্য প্রত্যেকটা সন্তানই সমান, তাদেরকে সুন্দর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে এবং প্রত্যেকটি সন্তান যেন এগিয়ে যেতে পারে সে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। স্বামী স্ত্রী যদি কোনো ব্যাপারে মতামতের মিল অমিল হয়, হওয়াটাও কিন্তু স্বাভাবিক। আমি সবসময় একটা কথা বলি, আমরা আসলে খারাপ সাইডটাকে লাইফে নিতে চাই না, কিন্তু খারাপ সাইড ব্যতীত লাইফ আসলে চলে না। খারাপ সাইড ব্যতীত লাইফ আসলে চলে না। খারাপ আছে বলেই ভালো আছে এবং ভালোর সঙ্গে খারাপ থাকবে, এটা ইউনিভার্সাল ট্রুথ। যেমন আকাশ থাকলে যদি আপনি মাটিকে কল্পনা না করেন তাহলে আকাশটা কিসের উপর ভর করে থাকবে? ঠিক আবার মাটি যদি থাকে, আকাশ যদি না থাকে, তাহলেও কিন্তু একটা সীমানার কোনো ব্যারিকেড খুঁজে পাওয়া যাবে না। তো লাইফে স্ত্রী যেমন প্রয়োজন, স্বামীরও প্রয়োজন, দুজনেরই বোঝাপড়া প্রয়োজন। একটা সংসার শুরু করার ক্ষেত্রে যখন আপনারা বাবা মা হয়ে যাচ্ছেন তখন আপনাদের আরও বেশি সচেতন হওয়া উচিত এবং আপনাদের সন্তানদেরকে সুস্থ স্বাভাবিক পরিবেশে স্বাভাবিক এলিমেন্টসগুলি দিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী যেটা যেটা আপনি তাকে প্রোভাইড করতে পারেন, দিতে পারেন, এবং প্রচেষ্টা থাকবে একটি ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। একটি ডক্টর, একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার হলেই কিন্তু সে ভালো মানুষ হয় না, তাহলে এই চোর বের হতো না। আগে ভালো মানুষ হতে হবে। তো গুড প্যারেন্টিং লাইফের একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার থেকে যে সন্তান সন্ততি বড় হচ্ছে সবার আগে নৈতিক মূল্যবোধ, পারিপার্শ্বিক অবস্থার শিক্ষা আপনি তাকে শিখাবেন, ভালো সন্তান হিসেবে গড়ে তুলবেন। তাহলে আপনি একজন ভালো আইডল বাবা মা হতে পারবেন। কারণ আপনার সন্তানই শেষ বয়সে বলবে যে আমি আমার এই শিক্ষাগুলি আমার বাবা মার কাছ থেকেই পাইছি। তাদেরও কিন্তু অনেকটা সম্মান
বেয়ার করে, একটা সম্মান ক্যারি করে বাবা মার থেকে। কিন্তু বাবা মা যদি বাবা চোর হয়, দুর্নীতিপরায়ণ হয়, তারপরে বাবা যদি খুনি হয়, তখন কিন্তু সন্তানরা একটা হীনমন্যতায় ভোগে। আপনি যদি তাদেরকে সুসন্তান হিসেবে গুড গাইড না করতে পারেন, তাকে দিয়ে যদি নেশাদ্রব্য বিক্রি করার, যেটা সমাজের জন্য ক্ষতিকর, একটার সময় কিন্তু সেটা অবশ্যই রিটার্ন করে আপনার দিকেই আঙ্গুল তুলবে। সুতরাং আপনি যেন ভালো বাবা হন, ভালো মা হন, এবং আইকনিক উদাহরণ না হন, কিন্তু অ্যাজ ইউজুয়াল যেটা আছে সেটা যদি প্রতিপালন করেন, এটা অবশ্যই প্রত্যেকটা পরিবারের প্রয়োজন। প্রত্যেকটা বাবা মা ভালো হোক, তার সন্তানের জন্য আশীর্বাদ স্বরূপ হোক, প্রত্যেকটা সন্তানকে বাবা মা সুস্থ এবং স্বাভাবিকভাবে সমানভাবে দেখুক, এটাই প্রত্যাশা করি। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা। আল্লাহ।